আমরা বলেছি যে ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের তো 6টি সংস্কার কমিশন হয়েছে, এই কমিশনগুলো গতকাল বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই এইটার কার্যক্রম শুরু হবে এবং পাশাপাশি আরও কিছু যেমন শিক্ষা এবং গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে। এই কমিশনগুলো অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে, অভিজ্ঞ এক্সপার্টদের সাথে আলোচনার মাধ্যমে রূপরেখাটি তৈরি করবে এবং সকল রাজনৈতিক পক্ষ, সামাজিক পক্ষগুলো মিলে আমরা কিন্তু এই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রমগুলো অনুযায়ী কার্যক্রম শুরু হবে। যেইভাবে জনগণের পক্ষ থেকে সহযোগিতা করেছে এবং সবাই, ছাত্ররা সহ যে সবাই এই বন্যার জন্য একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ প্রশাসনের সাথে মিলে কাজ করেছে, সেটা অভূতপূর্ব এবং এই ধারা অব্যাহত থাকবে। আমরা আজকে এখানে আসছি মূলত পুনর্বাসন, এখন মোটামুটি আমাদের পুনর্বাসন কার্যক্রমের দিকে আমরা যাচ্ছি। সেই কার্যক্রমটা কি অবস্থায় আছে বা কত দ্রুত আমরা এটাকে এগিয়ে নিতে পারি সেটা দেখতে। সেটা পুনর্বাসনের ক্ষেত্রে সার্বিক যে জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টিকে পূরণ করে আবার আগের জায়গায় সেই গতিতে ফিরে আনাটাই আমাদের লক্ষ্য। এবং আমি সার্বিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা প্রশাসনে আছেন, এখানে পুলিশ, জেলা প্রশাসক এবং বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেনাবাহিনী, তারা একত্রে কিন্তু খুবই সমন্বিতভাবে, খুবই সুশৃঙ্খলভাবে এই ত্রাণ কার্যক্রমটি এগিয়ে নিয়ে গেছেন এবং সামনের যেই পুনর্বাসন কার্যক্রমটিও একইভাবে সমন্বিতভাবে চালু থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।